হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। জানি না তোমরা কেউ এটা খাও কি না, কিন্তু আমার খুবই ভালো লাগে আর আমার বাচ্চারাও পছন্দ করে। অ্যাকচুয়ালি আমি যাই রান্না করি তাই আমার বাচ্চারা পছন্দ করে খায়। তাই আমি কচুরমুখী আর ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য প্রথমেই পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজাভাজির কাজটাই তরকারি রান্নার শুরুতেই আগে। তারপরে এখানে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট, সাথে দিয়ে দিলাম একটু হালকা পানি, যেন আদা রসুনের পেস্টটা ছিটাছিটি না করে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব লবণ, তারপরে দিব হলুদের গুঁড়া, দিব মরিচের গুঁড়া। বাস এই পর্যন্তই। ইলিশ মাছ রান্না করতে এর চেয়ে বেশি মশলা দরকার পড়ে না। অনেকে অবশ্য আদা রসুনের পেস্টই খায় না। হলুদ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে তরকারিটা কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধ না আসে। আমি সবসময় তোমাদেরকে এই কথাটা বলি, তোমরা কেউ শুনে বিরক্তও হতে পারো, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। মশলার কাঁচা গন্ধ তরকারির স্বাদ নষ্ট করে দেয়। এখন একটু ঢাকা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমরা কয়েক মিনিট অপেক্ষা করব মশলাটা কষানোর জন্য। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখো মশলার কি সুন্দর একটা রং এসেছে। এখন আমি এখানে কচুরমুখীগুলো অ্যাড করে দিব। কচুরমুখীগুলো আমি কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ কচুরমুখী মাটির ভিতরে হয়, মাটির নিচে হয়, এই জন্য এটার গায়ে কিন্তু প্রচুর ময়লা থাকে। আর ভালো কচুরমুখীর তরকারি অন্যরকম একটা স্বাদ লাগে, মুখিগুলো একদম আলুর মতো গলে নরম হয়ে যায়। কচুরমুখী দিয়ে আমি খুব ভালো করে এটা কষিয়ে নিব, নেড়ে চেড়ে খুব নাড়াচাড়া করে দিয়ে এটা খুব ভালো করে কষাবো। মুখি দিয়ে আবার আমি এটা একটু ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনা খোলার সময় হয়ে গেছে, দেখব কি অবস্থা। আমার কচুরমুখীটা কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব। হ্যাঁ, আমার কচুরমুখী কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি ব্যবহার করব ঝোলের জন্য। ওইদিকে কিন্তু আমি মাছ কেটে নিয়েছি, কিন্তু ভিউয়ার্স দুঃখিত আমি যে ক্যামেরা সরাতে পারছি না, কারণ আমার এক হাতেই কাজ করতে হয়, তারপরে বাচ্চাদের পড়াতে হয়, সাথে সাথে বুঝতেই তো পারছো এক হাতে কাজ করলে ক্যামেরা দুই দিক থেকে ধরা যায় না। তো দেখো আমি কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এরপরে আমি আবার ঢাকনা ইউজ করব মুখিটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে আমি কিন্তু ঢাকনা খুলে মুখি সিদ্ধ হয়েছে, মাছও দিয়ে দিয়েছে। আসলে ছেলের পরীক্ষা চলতেছে, ছেলেকে পড়াচ্ছি, এইদিকে আমার একটুও খেয়াল নাই। তোমাদের সাথে ভিডিওটা অন করে দেখাবো। মাছ দেওয়ার পরে আমি হালকা করে একটু নাড়া দিয়ে দিলাম, মাছগুলো একটু ডুবিয়ে দিলাম, যেন মাছগুলো এই ঝোলের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। তবে ইলিশ মাছ যেহেতু হালকা হাতে নাড়তে হবে, যেন ভেঙে না যায়। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রান্না। আমার জন্য দোয়া করবা, আমার পাশে থাকবা, বাচ্চাদের জন্য দোয়া করবা। আজ এখানেই রাখছি, যেহেতু এটা সকালের রান্না, তোমাদেরকে আমি বারবার একই কথা বলি, সকালের রান্না আমি পুরো প্রসেসটা খাওয়া পর্যন্ত যেতে পারি না। আমি ঢাকনা দিয়ে দিয়েছি, আবারও ঢাকনা খোলার সময় চলে এসেছে। দেখি ঢাকনা খুলে তরকারির কি অবস্থা। দেখো আমার তরকারি কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, মাছ কচুরমুখী সব মিলেমিশে একাকার। এই ছিল আমার আজকের রান্না। আল্লাহ হাফেজ।